আমার আজকের রেসিপি বাদাম ধোকা। আমাদের বাঙালিদের ট্র্যাডিশনাল রান্না ধোকার ডালনা নিয়ে আমরা অনেক রকম এক্সপেরিমেন্ট করে থাকি। তো তার মধ্যে একটা হলো আজকের এই ডালনার রেসিপিটা। এভাবে করে ধোকার ডালনা বানিয়ে দেখবেন, অনেকটা না ওই অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ আসে কিন্তু এই ধোকার ডালনাতে। এটা গরম ভাত দিয়ে তো ভালো লাগে, এছাড়া রুটি পরোটা সব কিছু দিয়ে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। বাড়িতে অবশ্যই ট্রাই করুন রেসিপিটা, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। এখানে দেখুন আমি 250 গ্রাম মটর ডাল নিয়েছি, যেটা খুব ভালোভাবে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটা ছেঁকে এটাকে বেটে নেওয়া পালা। অল্প একটু জল দিয়ে বাটলে কোনো অসুবিধা নেই, কারণ ডালটাকে তো নাড়বই কড়াইতে আবার, তাই একটু জল হলে প্রবলেম নেই। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে 1 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। দেব হলুদ। হলুদ আমি এখানে খুব একটা বেশি দেবো না, ওই 1/2 টিস্পুন হলুদ দিলাম। চিনি এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন। আর ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম 1 টিস্পুন। আপনারা কিন্তু নুন, মিষ্টি বা ঝাল এটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। 5 ফোড়ন এখানে আমি দিয়েছি উঁচু 1 টিস্পুন। আর দিলাম হিং, এটা দিয়েছি চা চামচের 1/2 চামচ, মানে 1/2 টিস্পুন। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে এই ডালটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে যেন মশলাগুলো ডালের সাথে মিশে যায়। এই যে দেখুন, সব মশলা কিন্তু ডালের সঙ্গে খুব ভালোভাবে মেশানো কমপ্লিট। এই যে এবারে ধোকাটা যেই পাত্রটা রাখবো আর কি, সেটাকে একটু তেল মাখিয়ে নেব। তো আমি একটা ট্রে নিয়েছি, তাতে সাদা তেল এভাবে করে মাখিয়ে নিচ্ছি একটা ব্রাশ দিয়ে। আপনারা হাতের সাহায্যে মাখিয়ে নিতে পারেন, মানে তেলটা মাখানো নিয়ে কথা। এবারে তো ভাজতে হবে ডালটা, তার জন্য ওখানে কড়াই বসিয়ে তাতে ওই 3 টেবিলস্পুন মতো সাদা তেল দিলাম। আপনারা কিন্তু সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন, আমি এখানে সাদা তেলে করছি। তো তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ওই বেটে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে মিডিয়াম ফ্লেমে ডালটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নিতে হবে। ডালটা কিন্তু মানে অনবরত নাড়তে হবে, নাহলে কড়াইতে ডালটা লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই যে দেখুন, এটা খুব ভালোভাবে নেড়ে নিতে হবে, খুব বেশি সময় কিন্তু লাগে না। বুঝবেন কি করে এটা হয়ে গেছে, কড়াইয়ে গা ছেড়ে পুরো ডালটা কিন্তু বেরিয়ে আসবে। এই যে দেখুন, দেখেছেন তো, তার মানে কিন্তু এটা নাড়া হয়ে গেছে ডালটা আর কি। এই যে এর বেশি কিন্তু নাড়তে যাবে না, তাহলে আবার ধোকাটা ফেটে যাবে, ঠিকমতো এটা শেপ দেওয়া যাবে না। তো এটা কমপ্লিট হয়ে গেছে। এইবারে এটাকে আমি ট্রের মধ্যে তেল মাখিয়ে রেখেছিলাম না, তার মধ্যে নামিয়ে রাখবো। এবারে কিছু দিয়ে একটা চেপে চেপে, সে হাত দিয়ে হোক বা যা দিয়ে হোক, এভাবে চেপে চেপে একটা চৌকো শেপ দিয়ে দেবো আগে, যাতে কাটতে সুবিধা হয় ধোকাটা আর কি। এই যে দেখুন, এরকম একটা শেপ দিয়ে নিলাম। এবারে ধোকাগুলো কেটে নেবো একটু ঠান্ডা হলে, গরম গরম অবস্থায় কাটতে যাব না, হালকা একটু ঠান্ডা হলে আগে এরকম লম্বালম্বি কাটবো। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো শেপ দিতে পারেন, মানে চৌকোও কাটতে পারেন, আবার বরফির আকারেও কাটতে পারেন। আমি এখানে চৌকো কাটছি। এবারে এই যে আড়াআড়িভাবে কেটে নেব। এই যে দেখুন, আমি এরকমভাবে চৌকো করে ধোকাগুলো কেটে নিয়েছি। 250 গ্রাম ডালে আমার 24 পিস ধোকা হয়েছে। আর এই যে তেল মাখিয়ে নেওয়ার ফলে দেখুন কি সুন্দর করে এগুলো উঠে আসছে ট্রের মধ্যে থেকে। আর একটু বড় হয়েছে, একটু মোটা করেছি আমি ধোকাগুলো। এই যে এবার তো ধোকাটা ভেজে নিতে হবে, তার জন্য ওভেনে কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম, মানে ওই চায়ের কাপের 3/4 কাপ মতো সাদা তেল দিয়ে দিলাম এর মধ্যে। তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে ওই গড়ে রাখা ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেবো। খেয়াল রাখতে হবে একবারে বেশি ধোকা কিন্তু না দেওয়াই ভালো, তাহলে কী হবে, ধোকাগুলো যদি উল্টাতে যায় তখন এই খুন্তির কোনাটা লেগে না ধোকাটা ভেঙে যাওয়ার চান্স খুব বেশি। তাই ব্যাচে ব্যাচে ধোকাগুলো ভাজতে পারলে খুব ভালো হয়। তো ধোকাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়তে যাব না, একটুখানি রেখে যখন একটা সাইড হালকা কালার ধরবে তখন এই যে দেখুন খুন্তি দিয়ে একটু ধাক্কা দিলেই যে উঠে আসছে। এবারে ধোকাগুলোকে উল্টে দেবো, তাহলে কিন্তু দেখবেন ধোকাগুলো একদম ভাঙবে না, খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এই যে এবার এগুলোকে উল্টে দিচ্ছি।
এবারে আবারও কিছুক্ষণ রাখতে হবে, অপর পিঠটা কালার হালকা ধরলে আবার উল্টে দেবো। এভাবে উল্টে পাল্টে ধোকাটায় কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখুন ধোকা ভাজা কমপ্লিট, এই কালারটা এই যে এরকম আসবে। তো এটা তো ভাজা হয়ে গেছে, এবারে তেলটাকে ঝরিয়ে এটা অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। এভাবে করে ধোকাগুলো ভাজলে দেখবেন এটা কিন্তু ঝোলের মধ্যে দিলেও এই ভেঙে যাবে না বা ফেটে যাবে না একেবারেই। এই যে এগুলো সব তুলে নিয়েছি। এবারে আবার পরের ব্যাচটা দেবো আর কি, বললাম না ব্যাচ বাই ব্যাচ আমি ধোকাগুলোকে ভেজে নেব, একবারে কিন্তু সব ধোকা দিয়ে ভাজতে যাব না। এই যে এভাবে করে পুরো ধোকাগুলো কিন্তু ভেজে নিয়েছি। দেখুন ওদিকে পেঁয়াজ লাগবে একটু, তো পেঁয়াজটা কুচিয়ে নিলাম। আর ফোড়নের জন্য এখানে একটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচিয়েছি। ফোড়নের জন্য 3টে ছোটো এলাচ, 3টে লবঙ্গ, 2টো দারচিনি, এটা হামালদির সাথে একটু গুঁড়ো করে নেব। আর নেব বাদাম, আমি এখানে চিনে বাদাম নিয়েছি 50 গ্রাম। বাদামটা বেটে নিয়েছি, খোসা শুদ্ধই, কোনো অসুবিধা হবে না। এই ধোকা ভাজা তেলটাতে এবারে ওই ফোড়নে দিয়ে দিলাম গরম মশলা, গোটা গরম মশলা যেটা থেতো করে রেখেছিলাম, দিলাম শুকনো লঙ্কা 2টো, একটু ছিঁড়ে দিয়েছি লঙ্কাগুলো, দিলাম তেজপাতা 2টো, তেজপাতাটা একটু ছিঁড়ে দিয়েছি আর কি। এবারে দিয়ে দিলাম গোটা জিরে 1 টিস্পুন, একটুখানি নাড়াচাড়া করে নেবো। ফোড়নে ভাজা গন্ধটা বেরোলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। একটা মাঝারি সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে আমি কুচিয়ে নিয়েছি। এবারে মিনিটখানে পেঁয়াজটাকে একটু ভেজে নেব, খুব বেশিক্ষণ ভাজা কিন্তু প্রয়োজন নেই। দেখুন পেঁয়াজটা হালকা একটু এরকম ভাজা হয়ে গেলেই এর মধ্যে এবারে দিয়ে দেবো টমেটো কুচি। আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো ওই পেঁয়াজের মতো করে কুচিয়ে দিয়ে দিয়েছি। এবারে টমেটোটা ওই পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নেব। আমি না সবসময় টমেটোটা পেঁয়াজের সঙ্গে ভেজে নিতেই বেশি পছন্দ করি, তাতে কি হয় টমেটোটা নরমও হয়ে যায় আর টমেটোর কাঁচা গন্ধটাও কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়, থাকে না একেবারে। এই যে দেখুন এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি আরেকটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, সেই পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে আদা বাটা দিয়ে দেবো। আমি আদা বাটা দিয়েছি 1 টিস্পুন, একটু উঁচু 1 টিস্পুন দিয়েছি। আপনারা চাইলে কিন্তু রসুন বাটাও এখানে দিতে পারেন, তবে আমি এখানে রসুন দিইনি। এবারে এই পেঁয়াজ আদা এগুলো সমস্ত একটু ভাজা ভাজা করে নেব। এই যে দেখুন এটা কিন্তু বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে ওই যে চিনে বাদাম যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এর মধ্যে। আর যে বাটিটার মধ্যে বাদাম বাটা ছিল ওতে একটু লেগে থাকার ফলে একটু জল দিয়ে বাদামটা গুলে এর মধ্যে দিয়ে দিলাম। এইবারে এটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। তার আগে এখানে বাকি উপকরণ কিছু দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো গ্রেভির জন্য স্বাদ মতো নুন, আমি এখানে 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। আর হলুদ দিয়ে দিলাম 1/2 টিস্পুন, কালারটা আসবে ভালো। এছাড়া চিনি দিয়ে দিয়েছি এখানে আমি 2 টিস্পুন, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এটা খেতে। ধনে গুঁড়ো দিলাম 1 টিস্পুন, একটু উঁচু উঁচু। জিরে গুঁড়ো 1 টিস্পুন ওই হিট। ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি 1/2 টিস্পুন। রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা ওই যে বললাম নুন মিষ্টি আর ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এবার এটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর উপর রান্না কিন্তু অনেকখানি নির্ভর করে। মশলা যত ভালো কষানো হয় রান্নাটাও কিন্তু খুব ভালো হয়। এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে, মশলা ভালোভাবে কষানো হয়েছে। আরও বোঝা যাবে কীভাবে, এই যে দেখুন কড়াই গাছে বেরিয়ে আসছে মশলাটা, এতেও কিন্তু বোঝা যায় যে এই মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে। এই ট্রিকটা কিন্তু শেখা আমার দাদার কাছ থেকে, মানে আমার ভাসুর ঠাকুরের কাছ থেকে। উনিও অসম্ভব সুন্দর রান্না করেন। তো যাই হোক, যে দেখুন মশলা ভালোভাবে কষানো কমপ্লিট, বাদামের কাঁচা গন্ধটাও কিন্তু আর একদম নেই। এবার বেশ খানিকটা জল ঢেলে দেবো এই ধোকার ডালনার জন্য। বেশ অনেকটা পরিমাণ জলই কিন্তু দিতে হবে। এখানে জল আমি অনেকটা দিচ্ছি, কেননা ধোকা বা কোনো কিছু বড়া এই জাতীয় জিনিসগুলো না ঝোলে দিলে এর ভিতরে তো ঝোল ঢুকে যায়, তাই এই জিনিসগুলো ঝোল ভীষণ টানে, তাই একটু পাতলা ঝোল রাখতে হয় এগুলো এই রান্নার ক্ষেত্রে। দেখুন এটা ফুটে উঠেছে, এটা মিনিট 2 কিন্তু আমি এভাবে করে হাই ফ্লেমে বেশ ভালোভাবে আগে ফুটিয়ে নেব। আগেই ধোকাগুলো দিলে হবে, ধোকা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ঝোলটা আগে খুব ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দেবো পিঠালি মানে ওই 1 টিস্পুন আটা একটু জলে গুলে দিয়ে দিলাম। এতে না ঝোলের টেক্সচারটা ভীষণ ভালো আসে, জলো জলো ভাবটাও থাকে না, আর মোটামুটি খুব ভালো লাগে আর কি দেখতেও। এই দেখুন ভালোভাবে ফুটিয়ে নিয়েছি মিনিট 2 সময় ধরে। এইবারে
ওই ভেজে রাখা ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেবো। ধোকা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই, এতেই কিন্তু ধোকাটা ঝোলটা ভালোভাবে টেনে নেবে। মিনিট খানেক ওই গরম মশলা দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো, আর ঘি দিয়ে দিলাম 1 টিস্পুন। এইটুকুই যা ফুটলো ধোকা শুদ্ধ, আর কিন্তু কোনো ফোটাতে হবে না। এবারে ভালোভাবে সব কিছু মিশিয়ে দিয়ে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দিলাম ওই স্ট্যান্ডিং টাইম মিনিট 2 বা 3-এর জন্য। মিনিট 2-3 পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন রেডি আমাদের ধোকার ডালনা বাদাম দিয়ে। আর ঝোলটা কিন্তু আমি এরকম পাতলা রেখেছি। এখন এটা এরকম পাতলা মনে হচ্ছে, কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা ঝোল অনেকখানি টেনে নেবে। এই যে দেখুন কীরকম রেখেছি ঝোলটা আমি। এই যে এর চেয়ে ঘন যদি রাখেন তাহলে কিন্তু আর ঝোলই পাওয়া যাবে না। এই যে এটা কিন্তু ঝোলটা ধোকাটা টেনে নিয়ে তখন একটা গ্রেভি গ্রেভি ভাব চলে আসবে। তো কেমন লাগলো আমার এই ধোকার ডালের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন ফার্দার নোটিফিকেশানের জন্য। অবশ্যই যদি আমার রান্নাগুলো পছন্দ হয় তবেই। আর যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত, আমার সাথে আছেন, আমার পাশে আছেন, তাদের তো অশেষ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ রইল তাদের জন্য।